পুরীতে এখন মহাপ্রভুর অনাবসর কাল, আর এই সময়কালে শ্রীমন্দিরে কি কি আচার অনুষ্ঠান পালিত হয় তা জানতে অবশ্যই ভিডিওটা দেখবেন। জয় জগন্নাথ বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন আমি আছি জগন্নাথ ধাম পুরীতে, আর এই সময়ে মহাপ্রভুর চলছে অনাবসর কাল। এই অনাবসর কাল সম্পর্কে চলুন আজকে একটু জানি। তার আগে অবশ্যই আজকের যে মন্দিরের দুয়ার খোলা, তার যে রীতি, সেই রীতিটা একবার দেখে নিন। এখন হচ্ছে অনাবসর কাল, তো চলুন অনাবসর কাল সম্পর্কে জানি। মহাপ্রভু স্নানযাত্রার পর 15 দিনের জন্য মহাপ্রভু অসুস্থ হন এবং সেই সময় চারিদিক থেকে বৈদ্য আসেন এবং বিভিন্ন ভেষজের মাধ্যমে তাকে সুস্থ করে তোলা হয়। এই যে 15 দিন, এই 15 দিন কিন্তু তিনি দর্শন দেন না, সেই জন্য তার এই সময়টিকে অনাবসর কাল বলে অভিহিত করা হয়েছে। এই সময় যারা পুরী আসেন তারা কিন্তু মহাপ্রভুর দর্শনের সমান দর্শন লাভ করার জন্য চলে যান আলারনাথে। আলারনাথজির এই দর্শন কিন্তু মহাপ্রভুর দর্শনের সঙ্গে সমান হয়। এখন যে জায়গাটাতে আপনারা দেখছেন যে আরতি হচ্ছে, এটা কিন্তু পতিত পাবনজির জায়গা। আর এখানে এখন হয় পটিদিয় দর্শন, যেটা উড়িয়াতে বলা হয় পটিদিয় দর্শন বলে। তো পটিদিয় দর্শন কথাটির অর্থ হলো পটি মানে কাপড়, দিয় মানে হচ্ছে যে পটচিত্র, আর দর্শন মানে দিব্য দর্শন। তো এখানে কিন্তু পটচিত্রের যে দেবতা তার দর্শন করা হচ্ছে, আর সেই জন্যই নাম দেওয়া হয়েছে পটিদিয় দর্শন। এই দর্শনও কিন্তু মহাপ্রভুর দর্শনের সঙ্গে সমান। এই সময় মহাপ্রভু যেহেতু অসুস্থ, তাই যাদের এই সময় পুরীতে মহাপ্রভুর ডাক আসে তারা প্রভুর খুব কাছের জন হন, তবেই তারা পৌঁছাতে পারেন। কারণ যখন কেউ অসুস্থ হন, যে কোনো মানুষই, তখন কিন্তু তার যে সবথেকে কাছের মানুষ তারাই কিন্তু তার সেবা শুশ্রূষা করার সুযোগ পান। তো মহাপ্রভুকে এই সময়ে যারা দেখতে যান তারা কিন্তু মহাপ্রভুর খুব কাছের মানুষ, তাই এই সময় কিন্তু পুরী অবশ্যই যাবেন। আর পুরীতে গিয়ে এখন এই যে আরতি, এই আরতি দেখার কিন্তু সুযোগ পেয়ে যাবেন। আমি যতটা পারলাম এই সম্পর্কে তুলে ধরলাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জগন্নাথ দেবের দোল খেলা, তারপর জগন্নাথ ধামের রথযাত্রা, জগন্নাথ ধামের অনেক কিছুই কিন্তু আমি তুলে ধরেছি আমার এই চ্যানেলে, এমনকি চন্দনযাত্রাও আছে। তাই যদি আপনারা সেগুলো দেখতে আগ্রহী হন তো অবশ্যই জগন্নাথ ধামের যে প্লে লিস্টটা আছে সেটা দেখবেন। আর এই যে জগন্নাথ দেবের কিন্তু আরতি হচ্ছে, অনাবসরকালে মহাপ্রভুর আরতি দেখুন আর বলুন জয় জগন্নাথ।